পেহেলগামে জিহাদি হানার পর পাকিস্তানকে ভেঙে গুড়িয়ে দিয়েছে ভারত। এরপরই সরাসরি পাকিস্তানের পাশে এসে দাঁড়ালো তুরস্ক। 2023 সালে অপারেশন দোস্তের কথা মনে রাখেনি বেঈমানের দেশ। তুরস্ক ড্রোন থেকে শুরু করে সামরিক ক্ষেত্রে সমস্ত সাহায্যই করেছে পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে। এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনই বিস্ফোরক তথ্য সামনে এসেছে। সূত্রের দাবি, অপারেশন সিন্দুরে তুরস্কের 2 জন সেনা সদস্য শেষ হয়ে গেছেন। সূত্রের খবর, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা 4 দিনের সংঘর্ষে ইস্তাম্বুল 350টিরও বেশি ড্রোন দিয়ে পাকিস্তানকে হেল্প করেছে। যদিও এই বিষয়ে একেবারেই মুখ খোলেনি পাকিস্তান। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামের বৈশরণ উপত্যকায় জিহাদি হামলায় 26 জন নিরীহ মানুষকে শেষ করে দেবার ঘটনায় ফুঁসে ওঠে গোটা দেশ। তারপরই পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক স্তরে একাধিক পদক্ষেপ করে ভারত। জিহাদি হামলার বদলা নেবার দাবি ওঠে গোটা দেশে। গত বুধবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের 9টা জায়গায় জিহাদি শিবির গড়িয়ে দেয় ভারত, যে অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুরের পর ভারতের ড্রোন হামলার সমন্বয়ে পাকিস্তানি সেনা কর্মকর্তাদের সাহায্য করেছিলেন তুরস্কের উপদেষ্টারা। সূত্রের খবর এই বিষয়ে জানা গিয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে পাকিস্তানের সঙ্গে তুরস্কের কৌশলগত প্রতিরক্ষা সম্পর্ক উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। তুরস্ক শুধু সামরিক সরঞ্জামই নয়, পাকিস্তান সেনাবাহিনীকে প্রশিক্ষণও নাকি দিয়েছে। 7 তারিখ রাতে তুরস্কের তৈরি 300রও বেশি ড্রোন দিয়ে ভারতে আক্রমণ করেছিল পাকিস্তান। লক্ষ্য ছিল ভারতের উত্তর এবং পশ্চিম সীমান্ত। কিন্তু ভারতের S-400 এয়ার ডিফেন্স সিস্টেম মাঝ আকাশেই ধ্বংস করে দেয় ভারত। সাংবাদিক সম্মেলনে কর্নেল সোফিয়া কুরেশি জানিয়েছিলেন, ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখা গিয়েছে সেগুলো তুরস্কের আসেসগার্ড সানগার্ড ড্রোন। অন্যদিকে ভারতীয় বায়ুসেনার এয়ার মার্শাল AK ভার্তি জানান, পাকিস্তানের যুদ্ধ বিমানকে ভারতের বর্ডারের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। আমরা বেশ কিছু বিমান নামিয়ে দিয়েছি, আমার কাছে সংখ্যাটা রয়েছে, তবে এখন সেগুলোর প্রযুক্তিগত বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে, তাই এখনই সংখ্যাটা দিচ্ছি না। কি বলেছেন এয়ার মার্শাল AK ভার্তি, শুনবো। Their planes were prevented from coming inside our border. All right, so we do not have the wreckage with us, but definitely we have downed a few planes. Numbers, we would not like to hazard a guess out here. Okay, I have the numbers, okay, and we are getting into the technical details of it to establish it, so I would not like to put a figure at this time, but definitely there are losses from their side which we have inflicted. Their planes were prevented from coming inside our border. All right, so we do not have the wreckage with us, but definitely we have downed a few planes. Numbers, we would not like to hazard a guess out here. Okay, I have the numbers, okay, and we are getting into the technical details of it to establish it, so I would not like to put a figure at this time, but definitely there are losses from their side which we have inflicted. তুরস্কের পাকিস্তান প্রীতির পরই দেশ জুড়ে তুরস্ককে বয়কটের ডাক উঠেছে। তুরস্ক থেকে যে আপেল আসে অনেক পাইকারি দোকানদার তা না বন্ধ করে দিয়েছে, এমনকি তুরস্কে ঘুরতেও যেতে চাইছেন না পর্যটকেরা। আমাদের প্রতিনিধি শিবানী শর্মা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো। ऑपरेशन सिंदूर में पाकिस्तान के 9 आतंकी ठिकानों को खत्म करने के बाद भारत ने एक बड़ा सबक पाकिस्तान को दिया तो पाकिस्तान बौखला गया और पाकिस्तान ने अगले ही दिन भारत के तमाम शहरों पर पश्चिमी बॉर्डर के नजदीक अपने ड्रोन से हमला कर दिया। इन ड्रोन्स में चीन के साथ साथ तुर्की के ड्रोन्स भी शामिल थे, वो ड्रोन जो पिछले कुछ सालों में पाकिस्तान तुर्की से लेता आया है। इनमें TB2 बैरेक्टर ड्रोन्स के साथ साथ येया ड्रोन्स भी शामिल हैं जो पाकिस्तान की सेना का हिस्सा हैं, लेकिन इन सभी तुर्की के ड्रोन्स को भारत के मजबूत एयर डिफेंस सिस्टम ने मार गिराया। लेकिन अब धीरे धीरे इंटेलिजेंस एजेंसीज के हवाले से नई खबरें सामने आ रही हैं। बताया जा रहा है कि एक ही दिन में पाकिस्तान ने 350 से ज्यादा तुर्की के ड्रोन्स भारत की तरफ छोड़े और इन सभी ड्रोन्स में पेलोड भी था, यानी कि अनमैन एरियल व्हीकल, जिसके साथ एक तमाम तरह के पेलोड्स और आर्मामेंट्स कॉम्बैट मटेरियल शामिल था। वो सब इन तुर्की के ड्रोन्स के साथ भारत की तरफ भेजा गया। भारत के सिविलियंस को निशाना बनाया गया, भारत के तमाम अहम इंफ्रास्ट्रक्चर एयर बेसिस को भी निशाना बनाया गया, लेकिन
तुर्की के ये तमाम ड्रोन्स धराशायी हो गए। अब ये भी बताया जा रहा है कि सिर्फ ड्रोन्स ही नहीं, पाकिस्तान ने तुर्की के कुछ आर्मी पर्सनल्स की भी मदद ली थी जो इस वक्त पाकिस्तान में मौजूद थे। यानी ड्रोन्स के साथ साथ तकनीक और ट्रेनिंग के लिए तुर्की के पर्सनल पाकिस्तान में मौजूद थे और भारत के खिलाफ प्रहार करने में पाकिस्तान की मदद कर रहे थे। बताया ये भी जा रहा है कि भारत के ऑपरेशन सिंदूर के बाद आक्रामक ऑपरेशंस के दौरान पाकिस्तान के पर्सनल्स को तो बहुत ज़्यादा नुकसान हुआ ही है, लेकिन तुर्की के भी 2 पर्सनल इस पूरे ऑपरेशन सिंदूर और उसके बाद हुए एक्शन में उनकी मौत हो चुकी है। और ये भी कहा जा रहा है कि ये फिगर्स कैजुअल्टीज के साथ साथ इंजर्ड की भी हो सकती है। यानी अब खुले तौर पर तुर्की ने पाकिस्तान का साथ दिया भारत के खिलाफ। सिर्फ अपनी ड्रोन टेक्नोलॉजी को बेचने में ही नहीं, भारत के ऊपर हमला करने में भी तुर्की शामिल रहा। और यही वजह है कि भारत लगातार अपना सख्त रुख तुर्की पर दिखा रहा है। तुर्की के स्टेट मीडिया प्लेटफॉर्म को अब भारत में बंद किया जा रहा है और राजनयिक स्तर पर कड़ा कदम उठाने की तैयारी भी है। শনিবার সন্ধ্যায় 5টা নাগাদ ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছিল যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্য আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপে। কিন্তু যুদ্ধবিরতির মাত্র 3 ঘন্টা পরেই পাকিস্তানি সেনাবাহিনী আবার পুরনো অভ্যাসে ফিরে যায়। জম্মু কাশ্মীর, রাজস্থান এবং গুজরাটের সীমান্তবর্তী অঞ্চলে হঠাৎ করে হামলা শুরু করে পাকিস্তান। তার পাল্টা দিতে ছাড়েনি ভারতও। ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানের প্রচুর ক্ষতি হয়েছে। সামরিক পরিকাঠামো ক্ষতি হয়েছে। স্কারদু, জাকোবাবাদ, সারগোদা ভলিতে পাকিস্তানের এয়ারফিল্ডে প্রচুর ক্ষতি হয়। পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম এবং রাডার সিস্টেম গুড়িয়ে দেওয়া হয়। আকাশপথে পাকিস্তানের ক্ষমতা অকেজো করে দেওয়া হয়। লাইন অফ কন্ট্রোলে পাকিস্তানের কমান্ড নিয়ন্ত্রণ, সামরিক পরিকাঠামোর প্রচুর ক্ষতি করা হয়েছে। পাসরুবেল রাডার সাইট, শিয়ালকোটে এয়ারবেস টার্গেট করা হয়েছিল। আর পিছনে ভারত তার শক্তিশালী ফাইটার জেট রাফালকে ময়দানে নামিয়েছিল। আর সেই রাফালই পাকিস্তানে ধ্বংসলীলা চালিয়েছে। পহেলগামে জিহাদি হানার পর পাকিস্তানকে ভেঙে গুড়িয়ে দিয়েছে ভারত। এরপরই সরাসরি পাকিস্তানের পাশে এসে দাঁড়ায় তুরস্ক। 2023 সালে অপারেশন দোস্তের কথা মনে রাখেনি বেইমানের দেশ। তুরস্ক ড্রোন থেকে শুরু করে সামরিক ক্ষেত্রে সমস্ত সাহায্যই করেছে পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে। এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন মারফত এমনই বিস্ফোরক তথ্য সামনে এসেছে। সূত্রের দাবি, অপারেশন সিন্দুরে তুরস্কের 2 জন সেনা সদস্য শেষ হয়ে গেছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।